ছিলাম মেনলি কি পড়াইছি, গ্রিন স্যান্ড মোল্ড পড়িয়েছি, ড্রাই স্যান্ড মোল্ড পড়িয়েছি। আচ্ছা, আজকে টপিক যেটা জানতে পারবো যে তুমি তোমার যে স্যান্ড আছে স্যান্ডে কিভাবে টেস্টিং করতে হয়, আর প্রপার্টি গুলোকে কন্ট্রোল রাখা কেন দরকার সেগুলো সম্পর্কে একটু আইডিয়া পাবো আর কি। ওকে বলো দেখি যে প্রপার্টি কি কন্ট্রোল করা দরকার আছে স্যান্ডের? ইয়েস স্যার। অবশ্যই, কারণ এর উপর কি ডিপেন্ড করবে, তোমার কাস্টিং কোয়ালিটি ইভেন্চুয়ালি ডিপেন্ড করে কি তুমি কি ধরনের স্যান্ড ইউজ করছো। কারণ স্যান্ডই তো বেশি থাকে, অন্যগুলো থাকে, বাইন্ডার থাকে, অ্যাডিটিভ থাকে, কিন্তু মেইন কম্পোনেন্ট তো হচ্ছে গিয়ে স্যান্ড। কাজে স্যান্ডের টেস্ট কিন্তু খুব জরুরি। কি ধরনের স্যান্ড ইউজ করছে সেটা সবচেয়ে বেশি এফেক্ট করে। আচ্ছা, আরেকটা কথা লেখা আছে যে এটা পিরিয়ডিক টেস্ট করতে হয়, কারণ কি বলো দেখি? পিরিয়ডিক মানে কি? বিভিন্ন স্টেজে গিয়ে গিয়ে টেস্ট করতে হয় স্যান্ড, এটা কারণ কি? স্যার কখনো কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয় সেটা মনিটর করার জন্য। মনিটর। আচ্ছা, একটা জিনিস হচ্ছে প্রপার্টি চেঞ্জ হয়, তুমি বিভিন্ন স্টেজে গিয়ে প্রথমে তুমি তুমি স্যান্ড, র স্যান্ড নিয়ে আসছো, এবার এটা একটুখানি তুমি র্যাম করেছো, প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। আবার মনে করো তুমি তোমার মোল তৈরি করেছো, তখন কিন্তু আরেক ধরনের প্রপার্টি হবে। আবার তুমি মনে করো একবার কাস্টিং করে ফেলেছো, যদি গ্রিন স্যান্ড হয় তাহলে কি হবে? আরেক ধরনের প্রপার্টি হবে। যার জন্য বিভিন্ন স্টেজেও কি করতে হয়, টেস্ট করতে হয়। জেনারেলি কেমিক্যাল মেকানিক্যাল টেস্ট করা হয় স্যান্ডের। আর যে যে টেকনিক গুলো অ্যাপ্লাই করে টেস্ট করা হবে সেগুলো স্ট্যান্ডার্ডাইজ করা আছে আর কি। তো এখন তাহলে ইউনিফর্ম যদি প্রপার্টি পেতে চাও, সবসময় একই প্রপার্টি পেতে চাও, তোমাকে কি করতে হবে? স্ট্যান্ডার্ড প্রপার্টি কন্ট্রোল করতে হবে। এখন পুরোপুরি কন্ট্রোল করলেও কিন্তু দেখা যায় কি, যে কিছু না কিছু কম বেশি হয়ই আর কি। যার জন্য কি বলা থাকে, যে কন্ট্রোল ভ্যালু বলা থাকে। মানে একটা পার্টিকুলার যে কোনো প্রপার্টি পার্টিকুলার একটা ফিক্স ভ্যালু না হয়, একটা রেঞ্জ দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো আর কি, যে এত মধ্যে থেকে এত মধ্যে থাকতে হবে এরকম আর কি। তো যার জন্য অবশ্যই টেস্টিং প্রসিডিউর জানা দরকার আছে। যে কন্ট্রোল ভ্যালু তো অবশ্যই থাকবে, কারণ একটা ফিক্স ভ্যালু তো অ্যাটেন্ড করা সম্ভবই না। তো কন্ট্রোল ভ্যালু গুলো কত, কি আর কোন কোন প্যারামিটারের ভ্যালু কত, এগুলো কি জানবো আর কি। এখন টেস্টিং তো করতেই হবে। একটু আগে বুঝলা যে স্যান্ড টেস্ট খুবই জরুরি। তো টেস্টিং জেনারেলি দুই ভাগে ভাগ করে স্যান্ডের টেস্টকে। একটা বলতেছে হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে শুধু স্যান্ডের টেস্ট করা আর কি, স্যান্ড কনসিস্টেন্ট আছে কিনা, তার প্রপার্টি কি ইউনিফর্ম আছে কিনা, সেই টেস্ট গুলা করা। আর একটা আরেক ধরনের টেস্ট করা হচ্ছে তোমার অ্যাগ্রিগেটের। স্যান্ডের সাথে তুমি যে মোল্ড বানানোর আগে মোল্ডের মধ্যে কি কি মিক্স, যেগুলো যেগুলো সব মিক্স করবা, মিক্স করে যে অ্যাগ্রিগেট তৈরি করবা, সেই অ্যাগ্রিগেটটা প্রপার্টি টেস্ট করতে হয় আর কি। আচ্ছা, 3 নম্বরে যে পয়েন্টটা বলছে যে তোমার যে অ্যাগ্রিগেট বানাবা তার তো কিছু প্রপার্টি থাকবে। মানে এই প্রপার্টি কিন্তু ভ্যারি অনেক ভ্যারি, মানে প্রপার্টি গুলো কিন্তু ভ্যারি করে, ডিপেন্ড করে কিসের উপর। দেখা লেখা আছে যে তুমি অল্প পরিমাণে যদি ভ্যারিয়েশন হয়, মিক্সিং কন্ডিশন, তুমি যখন মিশাবা, মিক্স করবা বিভিন্ন কম্পোনেন্ট গুলো, তখন কিভাবে মিক্স করছো তার উপর কিন্তু কিভাবে প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। আবার তুমি যখন টেস্টিং টেস্ট স্পেসিমেন বানাবা, টেস্ট করা তো কিন্তু স্যাম্পল প্রিপারেশন করতে হবে। সেই প্রিপারেশনও কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করা আছে, নাহলে কি দেখা যাবে প্রিপারেশন যদি ভিন্ন ভিন্ন হয়, প্রপার্টি কিন্তু ভিন্ন হয়ে যেতে পারে। কাজে প্রত্যেকটা স্টেজেই কিন্তু কি তোমার টেস্টিং জরুরি, এবং স্ট্যান্ডার্ড টেস্ট করতে হবে। তুমি ইচ্ছে মতো যে কোনো টেস্ট করলে কিন্তু প্রপার্টি ভালো পাবা না আর কি। আর মেনলি তাহলে কয় ধরনের টেস্ট করতেছে, একটা হচ্ছে তোমার শুধুমাত্র স্যান্ডের টেস্ট করে প্রপার্টি, আর একটা হচ্ছে কিসের কিসের টেস্ট করবে, অ্যাগ্রিগেটের। আচ্ছা, অনেকগুলো টেস্ট দেখা আছে। বাম দিকের গুলো হচ্ছে শুধুমাত্র তোমার স্যান্ডের টেস্ট, আর ডান দিকের গুলো হচ্ছে তোমার অ্যাগ্রিগেটের টেস্ট আর কি। মানে এগুলা কি তোমরা নাম শুনছো দুই একটা আগে কখনো? অন্য ম্যাটেরিয়ালের জন্য কোন কোন টেস্ট করছো বলো দেখি কেউ? জিসিএস স্যার ডিসিএস ফ্লোয়েবিলিটি করছিলাম। কোলাপসিবিলিটি এগুলা। এগুলা করেছো আগে? ফ্লোয়াবিলিটি করেছো, আচ্ছা। এখন তোমাদের ল্যাবে তাহলে এই পর্যন্ত কালকে যারা ছিল তারা কি দেখলা? জিসিএস আর ডিসিএস মানে গ্রিন স্টেন কম্প্রেশন আর ডাই স্টেন কম্প্রেশন ওই ওইগুলো দুইটা করছি। করেছে, তোমাদের কি স্যাম্পল প্রিপারেশন দেখিয়েছিল নাকি জাস্ট স্যাম্পল প্রিপেয়ার করা ছিল? ইয়েস, আর স্যাম্পল প্রিপারেশন দেখিয়েছিল, আর আমাদেরও পরে হাতে করতে হয়েছিল ওই ক্লে মিশিয়ে। মানে এখন তাহলে গ্রিন স্যান্ডই করেছে তাই না? গ্রিন স্যান্ডের প্রপার্টি গুলো দেখাতে তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো বাম দিকের গুলো হচ্ছে তোমার পিওর স্যান্ডের টেস্ট, ডান দিকের গুলো হচ্ছে তোমার অ্যাগ্রিগেটেড টেস্ট আর কি। একটু একটু জাস্ট অল্প অল্প করে একটু আইডিয়া পাবা কোন টেস্ট কি আর কি। তো প্রথমটা হচ্ছে তোমার সিভ অ্যানালিসিস। সিভ অ্যানালিসিস কি কখনো করেছো? সিরামিকে কি করেছো? না, তোমার তো থার্ড ইয়ারে পড়ো। আছে স্যার, এখনো করানো হয়নি স্যার, স্যার এটা মানে কালকে করা, এই ধারণা দিয়েছিল আর কি, এখনো করা হয়নি। হ্যাঁ, তো সিভ মানে কি বুঝছো? ছাঁকনি, তাই তো? সিভ কখনো ইয়েস স্যার। দেখেছো? জি স্যার, দেখেছি স্যার। হ্যাঁ, তাহলে সিপ দিয়ে তুমি কি করতে পারো, তোমার স্যান্ডের মধ্যে যেহেতু অনেক কি কি থাকে, সবগুলা সাইজ, কি নাম, স্যান্ডের সাইজ তো একই না। সিপ অ্যানালিসিস করে কি করা যায়, বিভিন্ন সাইজে তোমার স্যান্ডকে ভাগ করা যাবে। এটা মিলিস, এটা খুবই জরুরি। আর এটা এটা দিয়ে কি তুমি দেখো উপরে কি লেখা আছে, সাইজ বের করতে পারবা, সাইজ ডিস্ট্রিবিউশন বের করতে পারবা। তারপরে কি
শেপ অনেক সময় বের করা যায়, শেপ অবশ্য চোখে দেখেই পারা যায়। তো এগুলা এই তিনটা ফ্যাক্টর খুব বেশি এফেক্ট করবে কি তোমার, তোমার মেনলি আসলে মোল্ডের কোয়ালিটি কেমন হবে তার উপর, তা কিন্তু এই তিনটার উপর বেশি ডিপেন্ড করে, যে স্যান্ডের সাইজ, স্যান্ডের সাইজ ডিস্ট্রিবিউশন, স্যান্ডের শেপ। আচ্ছা বল দেখি এখন কোর্স, স্যান্ড যদি কোর্স হয় তাহলে কি হবে, ফাইন হলে কি হবে? কোর্স হলে মেটালটা বেশি পেনিট্রেট করবে, হ্যাঁ, সারফেস ফিনিশ খারাপ কোর্স হবে। হলে কি তোমার মোল্ডের, মানে কোর্স থাকলে আমি বলছিলাম যে কি গ্যাপ থাকবে বেশি, পোরসিটি থাকবে বেশি, তাহলে তোমার কি হতে পারে, মেটাল পেনিট্রেশন হতে পারে এবং সারফেস ফিনিশ খারাপ হয়। আর অপোজিটটা কি, যদি ফাইন গ্রাইন্ড হয় তাহলে সারফেস ফিনিশ ভালো হবে আর ফিনিশ ভালো হবে। হ্যাঁ। আচ্ছা এখন আরেকটা কথা বলছে যে তোমার বাইন্ডার কন্ট্যাক্ট, এটা একটু পরে স্লাইড আছে, এখান এখনই দেখাই দিই। দেখো এই স্লাইডটা একটু দেখো, এখানে এক্স অ্যাক্সিস হচ্ছে ক্লে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে স্ট্রেংথ। আচ্ছা এখন এখানে তোমার কোনো একটা পার্টিকুলার, তুমি ক্লে তো দিতেই হবে, তোমাকে 3% ক্লে দিলা, তাহলে কি দেখা যাচ্ছে যে ফাইন স্যান্ড হলে স্ট্রেংথ বেশি পাওয়া যাবে, কোর্স স্যান্ড হলে কি স্ট্রেংথ কম। কম স্ট্রেংথ পাওয়া যাবে। আচ্ছা আবার একটা পার্টিকুলার স্ট্রেংথ, মনে করো তুমি 6% স্ট্রেংথ, সিক্স সিক্স মনে করো যে যে ইউনিটে হোক না কেন 6 স্ট্রেংথ চাও, তাহলে তোমার কি ফাইন স্যান্ড হলে কম ক্লে দেওয়া লাগবে, কোর্স স্যান্ড হয় তাহলে কি ক্লের পরিমাণ অনেক বেশি দেওয়া লাগবে। কাজে তুমি কি ধরনের স্যান্ড দিচ্ছ এটা কিন্তু এফেক্ট করবে আর কি। আচ্ছা আর একটা জিনিস, তোমাদের কি সিভ অ্যানালিসিস কখনো করো নাই, না না করছো? করা হয়নি। করা হয়নি। দেখো সিভ, সিভ তো বোঝো ছাঁকনি। আচ্ছা এখন প্রত্যেকটা সিভের এগেনস্ট একটা সিভ নাম্বার থাকে। দেখো 20, 30, 40। 20 মানে বোঝা যাচ্ছে যে একটা পার্টিকুলার এরিয়াতে কয়টা হোল থাকে আর কি। মানে সিভ নাম্বার বেশি হয় মানে তাহলে এটা কি ফাইন, ইয়েগুলা কি ফাইন না কোর্স বলো দেখি? কোর্স। কোর্স। হ্যাঁ কম মানে কোর্স, কম কম মানে কি, 20 মানে হচ্ছে কি পার এরিয়াতে হোল কম, তাহলে সাইজ কত বড়। তো যত নিচের দিকে আসবে আস্তে আস্তে কি হচ্ছে, ফাইন হচ্ছে, ফাইন হচ্ছে, কারণ কি তুমি যখন উপরে দিবা উপরের ছাঁকনিটা কি বড় বড় ফুটা থাকবে, যত নিচের দিকে যাবে আস্তে আস্তে কি ফুটা কি হচ্ছে, হোলের সাইজটা আস্তে আস্তে কমছে। একদম সবচেয়ে শেষে গিয়ে কি থাকবে আসলে, সবচেয়ে ফাইন পার্টিকেলটা থাকবে। এখন দুইটা স্যান্ডের এরকম সিভ অ্যানালিসিস দেখিয়েছে, এটা হচ্ছে ওয়েট, মানে কোন সিভে কতটুকু ওয়েট রিটেন করা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে আর কি। এখানে যেটা বলছে তোমার সাইজ ডিস্ট্রিবিউশন এরকম লালের মতো হতে পারে, নীলের মতো হতে পারে। এটাকে 5 মেশ স্যান্ড কেন বলছে বলো দেখি কেউ? তার এটা 5 ধরনের স্যান্ড মেশ আছে, এরকম কিছু, মানে হ্যাঁ, 5 ধরনের 5 পরিমাণে ধরনের স্যান্ড মেশ স্যান্ড আছে। বেশি পরিমাণে আছে, দেখে অন্যগুলো কিন্তু আছে সেগুলো পরিমাণ অনেক কম আর কি। মেনলি এই 5টা কি সিভে বেশি স্যান্ড ধরা পড়েছে, এই জন্য এটাকে 5 মেশ স্যান্ড বলছে। মানে এই 5টা কি হচ্ছে সিভে বেশি পরিমাণে স্যান্ড গেছে, স্যান্ড পার্টিকেল। এটা ক্ষেত্রে কিন্তু 3টা স্যান্ড, 3টা মাত্র সিভে এরকম দেখা গেছে। কিন্তু ফাইননেস মানে কি, মানে এটা হচ্ছে এটা কি ফাইননেস নাম্বার দিয়ে বোঝা যাচ্ছে যে ওভারঅল তোমার স্যান্ডটা কতটুকু ফাইন। এখন তোমার তোমার যদি ওয়াইড রেঞ্জও হয় বা তোমার ন্যারো রেঞ্জে হয়, দুই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি ফাইননেস নাম্বার আলটিমেটলি আসলে একই হয়েছে আর কি। অন্যান্য প্রপার্টি কিন্তু এফেক্ট করবে তোমার এই কি নাম সাইজ ডিস্ট্রিবিউশনের উপরে। তেমন হতে পারে অনেক সময় কি ফাইননেস নাম্বার ওভারঅল কিন্তু একই আসতে পারে আর কি। এই জিনিসটাই তোমার যে এখানে বলছে যে তুমি যদি বিভিন্ন ওয়াইড ওয়াইড রেঞ্জের স্যান্ড ইউজ করো, অনেক সময় দেখা যেতে পারে আলটিমেটলি ফাইননেস নাম্বার এক হতে পারে, কিন্তু অন্যান্য প্রপার্টিতে এফেক্ট করবে তোমার সাইজ। আচ্ছা বলো দেখি সাইজ ডিস্ট্রিবিউশন একই হওয়া ভালো না কি বলে ভ্যারিয়েশন থাকা ভালো? ভ্যারিয়েশন থাকা ভালো। ভ্যারিয়েশন থাকা ভালো। খুব বেশি থাকলে তো আবার হবে না, তাই তো? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা এখন এবার সারফেস এরিয়ার কথা বলো, তোমার যদি ফাইন হয় তাহলে সারফেস এরিয়া বেশি না কম? বেশি। তার বেশি। হ্যাঁ সেই ক্ষেত্রে কি হবে প্রপার্টি তোমার, তুমি তো দেখলা যে বন্ড কোনটায় বেশি হবে। আচ্ছা মনে করো তুমি ক্লে একই দিলা, এখন তোমার কোর্স পার্টিকেল হলে কি হবে, ইয়ে হলে কি হবে, ফাইন হলে কি হবে, স্ট্রেন্থ বেশি পাওয়া যাবে তাই তো, যেহেতু ইয়েস স্যার। এরিয়া বেশি। কিন্তু এখানে এখানে কি বোঝাচ্ছে যে তোমার যখন আচ্ছা এখানে আচ্ছা একটা জিনিস বলছে যে অ্যাঙ্গুলার গ্রেন আর হচ্ছে কি রাউন্ডেড গ্রেন। মানে অ্যাঙ্গুলার মানে কি ইরেগুলার শেপ, আর রাউন্ড গ্রেন মানে হচ্ছে গোলাকার গোলাকার শেপ। এটার কি এফেক্ট বলো দেখি? মনে করো সাইজ একই, অ্যাঙ্গুলার হলে কি হবে, আর ফাইন আর যদি তোমার রাউন্ডেড হয় তাহলে কি হবে, একটু আইডিয়া করে বলো দেখি কি হতে পারে আসলে। স্যার অ্যাঙ্গুলার হলে তো আমার মনে হয় মানে বন্ডিংটা একটু বেশি লাগবে, কজ আমার মানে একটু মানে
মানে জায়গা কম দখল করতেছে না, এই ব্যাপার না? অ্যাঙ্গুলার সারফেস এরিয়া বেশি থাকতে পারে। কোনটা সার্ভিস এরিয়া বেশি হয়, রাউন্ডেড হলে না অ্যাঙ্গুলার হলে? মনে করো গ্রেন সাইজ একই, ঠিক আছে, গ্রেন সাইজ মনে করো কি, এখন স্যার তোমার রাউন্ডেড অ্যাঙ্গুলার হলে সারফেস এরিয়া বেশি হবে। কিসে হলে, অ্যাঙ্গুলার হলে? রাউন্ডেড হলে স্যার। তাই মনে করো ইরেগুলার হলে কি তোমার অ্যাঙ্গুলার মানে কি ইরেগুলার, তাই তো? যেমন এই ছবিটা একটু দেখো, তোমার স্যার এই যে রাউন্ডেড হলে কম হবে সার্ফেস এরিয়া। মনে করো এগুলো হচ্ছে, অ্যাঙ্গুলারে বেশি হবে, অ্যাঙ্গুলার বেশি হবে। তো দেখো দেখো এই যে এগুলো হচ্ছে বেশি অ্যাঙ্গুলার, হ্যাঁ, মানে ইরেগুলার বেশি, আর একদম ডান দিকেরটা হচ্ছে মনে করো কি একদম রাউন্ডেড। এখন সার্ফেস এরিয়া কোনটা বেশি বলো দেখি, এটা না এটা? অ্যাঙ্গুলারে। অ্যাঙ্গুলারে বেশি হবে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গুলারে যদি সার্ফেস এরিয়া বেশি হয় তাহলে সেখানে সেখানকার ওভারঅল বন্ড কি স্ট্রেংথ কি বাড়বে না কমবে? এরিয়া দিক চিন্তা করলে বাড়বে, তাই তো? কারণ যেহেতু এখানে এরিয়া বেশি। কিন্তু আবার অন্যান্য অন্যান্য প্রপার্টিও তো আছে, যেমন ফ্লোয়াবিলিটি কি হবে বলো দেখি কেউ? ফ্লো কম করলে হবে। কম হবে, তাহলে ফ্লো যদি কম হয় তাহলে কি, তাহলে তো ইউনিফর্ম হবেই না। কাজে অনেকগুলো ফ্যাক্টরি আছে, তুমি যদি শুধু সার্ফেস এরিয়া চিন্তা করো তাহলে কি অ্যাঙ্গুলার হলে যদি সার্ফেস এরিয়া বেশি তাহলে কি হবে, বন্ড বেশি হবে। পারমিয়াবিলিটি অবশ্যই এফেক্ট করবে, এই তো সাইজ রেঞ্জ সাইজ, কেন কি বেশি বেশি যদি রেঞ্জের ডিস্ট্রিবিউশনের হয় তাহলে কি হবে, পারমিয়াবিলিটি কমবে না বাড়বে? কমবে, কারণ যেতে মানে যেতে অসুবিধা হবে বা বেদ করতে অসুবিধা হবে। তারপর তাহলে তোমার পারমিয়াবিলিটি কম হবে, কম হলে কি সুবিধা, বেশি হলে কি সুবিধা? কম হবে মানে কি, মেটাল পেনিট্রেশন কম হবে, কিন্তু বেশি হয়ে গেলে আবার কি হতে পারে বলো? মেটাল পেনিট্রেশন করবে বেশি। হ্যাঁ বেশি, তাহলে তোমাকে তাহলে অপটিমাম একটা ভ্যালুতে আসতে হবে, এই তো। তাহলে এগুলো হচ্ছে কি কি বললো, তোমার যে সাইজ শেপের যে এফেক্ট গুলো তোমার কোয়ালিটির উপর, সেগুলো আর কি। এখানে জাস্ট ছবি দেখানো হচ্ছে, জাস্ট তোমার ইয়ে দেখাচ্ছে মনে করো যে এখানে হচ্ছে কি, যেহেতু কি বলে কোর্স গ্রেন, এখানে ফাইন গ্রেন, তো বোঝা যাচ্ছে দেখো কি ফাইন কোনটার মধ্যে এখন পোরোসিটি বেশি মনে হচ্ছে, ফাইনে না করছে? কোর্স গ্রেন হলে পোরোসিটি বেশি লাগছে না ফাইন গ্রেন হলে? স্যার কোর্স হলে কোর্সে একটু তো স্যার কোর্সে পোরোসিটি পোরোসিটি বেশি হবে বেশি। মনে হয়। হ্যাঁ, ফাইনাল হলে কি তোমার পোরোসিটির সংখ্যা বেশি, কিন্তু আসলে ওভারঅল যদি তুমি অ্যামাউন্ট চিন্তা করো তাহলে কি কোর্সেই বেশি হবে। আর উপরে দুটো তোমার জাস্ট দেখাচ্ছে রাউন্ডেড, মোটামুটি একটা রাউন্ডেড শেপের পার্টিকেল দেখাচ্ছে, পার্টিকেল দেখাচ্ছে আর কি। এটা তো পরের স্লাইডে আমার এখানে দেখো, এই যে যদি তুমি কলাম দেখো তাহলে বাম দিকে হচ্ছে বেশি অ্যাঙ্গুলার, ডান দিকে হচ্ছে কি বেশি রাউন্ডেড। আর উপর থেকে নিচে কি দেখাচ্ছে, রো ওয়াইজ দেখাচ্ছে স্ফেরিটি, উপরে গুলা বেশি স্ফেয়ার, মানে বেশি বেশি গোলাকার, নিচের গুলো হচ্ছে কি সবচেয়ে কম গোলাকার। স্যার অ্যাঙ্গুলার হলে কি আমার মানে ফাইন গ্রেইন বা নট ফাইন গ্রেইন মানে কোয়ার্স গ্রেইন এরকম কোনো ব্যাপার আছে? ডাইরেক্টলি নাই, কিন্তু সবগুলো আলাদা, এক একটা এফেক্ট তো একরকম আর কি, তাই না? তোমার যদি সাইজ গ্রেন সাইজ একই হয় তখন অ্যাঙ্গুলার হলে কি হয়, সারফেস এরিয়া বাড়বে, তখন তখন কি বন্ডিংও বাড়বে। কিন্তু তুমি স্ফেরিটিও চেঞ্জ করে দিলা বা পার্টিকেল সাইজও ভ্যারিয়েশন আনলো, তাহলে তো তুমি বলতে পারো না যে কোন ফ্যাক্টরটা কথা বলছো তুমি আর কি। তোমার প্রশ্নটা কি ছিল আবার বলো? প্রশ্নটা ছিল যে যদি স্যার অ্যাঙ্গুলার গ্রেইন হয় সেটা কি আমার কোয়ার্স হয় না ফাইনার হয়, মানে ফাইনার গ্রেইন হলে সেটা কি অ্যাঙ্গুলার হয়, সেটা ছিল। না তা তো না, তা তো অবশ্যই না, তোমার ফাইন গ্রেনও অ্যাঙ্গুলার হতে পারে, ফাইন গ্রেনও আবার কি স্পেয়ারও হতে পারে। ওইটা তো আলাদা প্যারামিটার আর কি, হ্যাঁ, এটা ইয়েস একটা স্যার, স্যার প্যারামিটার, বুঝতে এটা পারছি, একটা থ্যাংক ইউ। প্যারামিটার। আচ্ছা, এই স্লাইডটাই কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস এর ডেনসিটি, এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার ডিসটেন্স ফ্রম টপ অফ কোর, মানে তোমার মোল্ডেড টপ সারফেস থেকে ভিতরের দিকে ডিস্টেন্স দেখাচ্ছে। যত ভিতরে যাচ্ছ আসলে, আর দুইটা দুইটা লাইন, একটা উপরটা হচ্ছে তোমার মোটামুটি রাউন্ডেড শেপের স্যান্ড পার্টিকেলের জন্য, নিচেরটা হচ্ছে অ্যাঙ্গুলার শেপের পার্টিকেলের জন্য। তাহলে কোন ক্ষেত্রে তোমার ডেন্সিটি বেশি হচ্ছে, যখন তোমার রাউন্ডেড শেপের বেশি থাকবে, এটা কারণ কি বলো? রাউন্ডেড শেপে তো আমার এরিয়াটা কম থাকে, তো ওর উপর বেশি মানে ও একই ওজন আমি কম তোমার এরিয়ার এখন মধ্যে তাহলে ডেন্সিটি তো ডেন্সিটি ডেন্সিটি বেশি। এটা তো, হ্যাঁ, কিন্তু এটা তো তোমার মনে করো সারফেস এরিয়ার উপর কি ডিপেন্ড করে ডেন্সিটি? ডেন্সিটি কি সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করবে, নাকি প্যাকিং কেমন আছে তার উপর ডিপেন্ড করবে? প্যাকিং। হ্যাঁ, প্যাকিং কেমন, ভলিউমটার হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমার রাউন্ডেড শেপ হলে ফ্লোয়াবিলিটি বাড়বে। ফ্লোয়াবিলিটি বাড়া মানে কি,
সে গিয়ে 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 কি, যেখানে তোমার হোল আছে সেগুলা ব্লক করা, বেশি ব্লক করবে। আর রেগুলার হলে কি ফ্লো কম হবে, ইউনিফর্ম হবে না, তাহলে কি অবশ্যই ডেন্সিটি কমবে। আর এই যত ডান দিকে যাচ্ছ কি হচ্ছে দেখাচ্ছে কি আসলে, যে তোমার এটা তাহলে একদম জিরো মানে কি, এটা একদম মানে তোমার মোল্ডের সারফেসে যত ভিতর দিকে যাচ্ছ তত কি হচ্ছে, তোমার ডেন্সিটি কমছে। তো কেন কমছে বলো দেখি কেউ, সারফেসে কেন ডেন্সিটি বেশি, ভিতরে কেন কম, কি পসিবল কারণ হতে পারে? ওকে এখানে বলে দিচ্ছে কিন্তু কি, লোয়ার লোয়ার ফ্লোয়াবিলিটি মানে কি, একদম ভিতরের দিকে ফ্লোয়াবিলিটি একটু কম হবে, সারফেসের দিকে কিন্তু বেশি থাকবে। তো ফ্লোয়াবিলিটি কমলে কি হচ্ছে, ডেন্সিটি কমে। আর এই ডেন্সিটি ভ্যারিয়েশনটা অবশ্যই কি, রাউন্ডেড শেপ হলে একটু কম হবে, অ্যাঙ্গুলার শেপ হলে কি হবে, এই ভ্যারিয়েশনটা দেখো অনেক বেশি। কিসে ভ্যারিয়েশন বুঝতে পারছো তো, কোডের মোল্ডের সারফেসের ডেন্সিটি আর হচ্ছে কোডের ডেন্সিটি, এই ডিফারেন্সটা হচ্ছে কি, অ্যাঙ্গুলার হলে বেশি হবে, রাউন্ডেড হলে কম হবে। সেটা তো বলে ফেলছি আগে, এই স্লাইডটা আপাতত না পড়লেও চলবে। তো ময়েশ্চার কন্টেন্টের কি এফেক্ট থাকতে পারে বলো দেখি, ময়েশ্চার কন্টেন্ট কম হলে বেশি কি হবে, বেশি হলে কি হবে, এটা কোন স্যার প্রপার্টিকে? ময়েশ্চার কন্টেন্ট স্যার আমার যদি ময়েশ্চার বেশ আর ময়েশ্চারে একটা স্যাচুরেটেড লেভেল থাকে, হ্যাঁ থাকতে এটা আর পার পারে। করলে ময়েশ্চার সে কমে কন্টেন্টটা যায় স্যার strength। বেড়ে গেলে আমাদের ইয়াটা পারমিয়াবিলিটিটাও বেড়ে যায়। স্যার বেশি বেড়ে গেলে স্ট্রেংথ কমে বেশি যায়। বেড়ে গেলে স্ট্রেন্থ কমে যায়। হ্যাঁ মেইন ফ্যাক্টর, হ্যাঁ সবচেয়ে ওভারঅল, সব যদি এক কথা বলো তাহলে স্ট্রেংথ কমবে, এটা হলো ঠিক আছে, কিন্তু পারমেয়াবিলিটি কি আসলে বাড়বে না কমবে? তোমার প্রথমের দিকে কমবে ঠিক আছে, কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টের পরে গিয়ে কি তাও কমতেই থাকবে, নাকি বাড়বেই বাড়বেই বাড়বেই? এমনিতে কালকে স্যার আমরা পারমিয়াবিলিটি টেস্ট করছিলাম, তো দেখা যাচ্ছে যে 4% ওয়াটার কন্টেন্ট ময়েশ্চার দিয়ে আমরা চেক করতেছিলাম। এখন হুম। যত শেষের দিকে যাচ্ছিল, তো দেখা যাচ্ছে যে ওই যে পানি কিছু লস হচ্ছিল না ময়েশ্চার কন্টেন্ট, অনেকক্ষণ ধরে যে বালিগুলো রেখে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে হ্যাঁ পারমিয়াবিলিটিটা কমে যাচ্ছিল আর কি, একটু একটু। হ্যাঁ, তো সেটাই এখানে লিখছে, দেখো এটাই তো লিখতেছে, তোমার যদি এক্সেস ময়েশ্চার কন্টেন্ট হয় তার পারমেবিলিটি কমে, তাহলে কেন কমলো বলো দেখি এবার তাহলে। স্যার ওই যে ময়েশ্চার কন্টেন্ট, আচ্ছা কেন ওর মেকানিজমটা জানি না, কিন্তু আমি ওটা খেয়াল করতেছিলাম যে যত টাইম যাচ্ছে ইভাপোরেশনের মাধ্যমে ওয়াটার কন্টেন্ট কমে যাচ্ছে, দ্যাট ইজ পারমিবিলিটি কমে যাচ্ছিল আর কি, এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছিল। সেটা অনেক পরে গিয়ে, প্রথমে প্রথমে কিন্তু প্রথমে কি কমতে থাকবে, মানে তোমার আচ্ছা ময়েশ্চার কন্টেন্ট প্রথম থেকেই বাড়াচ্ছে বাড়াচ্ছে, প্রথম থেকেই পারমেবিলিটি কমবে। স্যার এটা নির্দিষ্ট একটা টাইম যাওয়ার পরে দেখলাম আর কি। কিন্তু তুমি এখানে দুই ফ্যাক্টর আছে, তোমার যদি গ্রিন স্যান্ড মোল্ড হয়, তুমি যদি কোনো হিট না দাও তাহলে কিন্তু পারমেবিলিটি কমবে, তাই না, আস্তে আস্তে কমতে কমতে থাকবে। তো জি তোমার মনে স্যার, করেন আমরা গ্রিন স্যান্ড নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ, তো গ্রিন স্যান্ডে ঠিক আছে, গ্রিন স্যান্ডে তুমি যত বেশি ময়েশ্চার দিবা তোমার কি অবশ্যই কি পানি কিছু জায়গা খেয়ে ফেলবে, তাহলে কি আমার পারমিয়াবিলিটি আস্তে আস্তে কমবারই কথা। জি স্যার। ড্রাই ড্রাই কন্ডিশনের কথা বলো, ড্রাই স্যান্ড, তখন কিন্তু আবার একটু ডিফারেন্ট হতে পারে, তখন কিন্তু তুমি ড্রাই স্যান্ডে কি করছে, হিট করতে ময়েশ্চার বেরি করে দিচ্ছে। আর সেক্ষেত্রে যদি ময়েশ্চার বেশি থাকে তাহলে কি হবে, পারমিয়াবিলিটি বাড়বে না কমবে? ড্রাই স্যান্ডের বেলায় তো মনে হয় পারবে নাকি। হ্যাঁ, বলো। তোমার ড্রাই স্যান্ড, তুমি মনে করো ময়েশ্চার 10% দিলা, তুমি ড্রাই করে ফেললো, তাহলে সব ময়েশ্চার চলে গেল, তখন হোল তৈরি হয়ে গেল না, জি স্যার। স্যার তখনও পারমিবিলিটিটা পারমিয়াবিলিটি বাড়বে। বাড়বে বাড়বে এরকম আর কি। হার্ডনেস তো অবশ্যই কি কমবে, কমারই কথা। জি স্যার। যে ফ্লোয়াবিলিটি কি হবে, প্রবাবিলিটি বাড়বে। কেন বলো দেখি? স্যার স্যার অনেক হোল ময়েশ্চার ক্রিয়েট হচ্ছে কন্টেন্ট কিন্তু না, বাড়লে ময়েশ্চার তো স্যার ময়েশ্চার কন্টেন্ট পারমিবিলিটি বেড়ে বাড়ছে যায়। স্যার, ইজিলি ফ্লো করতে পারবে। ইজিলি ফ্লো করবে। আবার কিন্তু সেই একই ব্যাপার আর কি, এখানে আবার ড্রাই কন্ডিশন ওয়েট কন্ডিশনে কিন্তু একটু পার্থক্য আছে, ওয়েট কন্ডিশনে বাড়বে, যদি ড্রাই করে, আমার কথা ড্রাই, ড্রাই স্যান্ড মোড, তখন কি হবে, মানে মানে তুমি হিট করে ময়েশ্চার বের করে ফেলছো, এখন তাহলে এখন তোমার অনেকগুলা ইয়ে আছে, অনেকগুলো হোল তৈরি আছে, তাহলে কি প্রবাবিলিটি বাড়বে, তারপরে। ইয়েস স্যার। আর গ্রিন স্যান্ড হলে কি হবে, সেই কারণে বাড়বে না, কিন্তু কি হবে? কিন্তু এখানে তাহলে কি এটা কি ভুল লিখলো, পুয়ার প্রবাবিলিটি, তাহলে এখানে লিখছে এক্সেস ওয়াটার, তুমি যদি যাও এক্সেস ওয়াটার দিলে তোমার কি আসলে ওখানে যেহেতু অক্সিজেন আসবে, কন্ডেনসারটা অক্সিডাইজিং হবে, তাহলে সেখানে কি হবে, গ্যাস তৈরি হবে, কারণ গ্যাস তৈরি হলে কি প্রবাবিলিটি কমে। তুমি আগে যে কন্ডিশনটা চিন্তা করলা, যে তুমি তোমার যদি ময়েশ্চার বেশি দাও তাহলে ফ্লো বেশি করবে, খুবই হবে, খুবই স্বাভাবিক। আর যদি ড্রাই কন্ডিশনে হয়, ময়েশ্চার চলে যাবে, কি হয়ে যাবে, ওই জায়গাগুলো হোল হবে। পরিস্থিতি হয়ে যাবে, প্রবাবিলিটি বাড়বে, তাহলে হলো, তাহলে এখানে এখানে কেন পুয়ার বললো, এটা বলার কারণ কি তাহলে?
এখন তোমার যদি অক্সাইড বেশি থাকে তাহলে কি পার্মিয়াবিলিটি কমবে? কি মনে হয়? অক্সাইড ফর্ম করে গেল, মনে করো এটা এখন গ্যাসিয়াস অক্সাইড না, মনে করো যে একটা সলিড অক্সাইড ফর্ম করে গেল, তখন কি হবে? তখন একটু কমবে না? জি স্যার, প্রবাবিলিটি তখন কমবে, তো তখন কমবে। অক্সাইড জি স্যার সলিড এগুলো ফিল আপ অক্সাইডের করে ক্ষেত্রে দিবে। কমবে। সেই আর কি। তাহলে এখন তোমার এখানে আসলে অনেকগুলা মানে ময়েশ্চারের সাথে অনেকগুলো ফ্যাক্টর ইফেক্ট করছে আর কি। আচ্ছা, ক্লে কন্টেন্টের সাথে কোনো এফেক্ট থাকবে নিচের নিচের কি করো যে ফ্যাক্টরটা বলছে? ক্লে কন্টেন্ট বাড়লে কমলে কি হচ্ছে? এখানে অনেক ধরনের ক্লে এর কথা বলা হচ্ছে। দেখো, অ্যাক্টিভ ক্লে, ডেড ক্লে। অ্যাক্টিভ ক্লে হচ্ছে যে ক্লেটা তোমার বন্ডিং এ হেল্প করে, বন্ডিং বন্ড করে। আর কিছু কিছু অংশ ক্লের অংশ থাকবে যেগুলো হলো ডেড ক্লে, সেগুলো কিন্তু ওই যে ক্লের সাথে বন্ডিং করে না বা স্যারের সাথে বন্ডিং করে, এগুলো বলে ডেড ক্লে। আবার দেখো আরো অনেক কিছু আছে। সিল্ট আছে। সিল্ট হচ্ছে কি খুবই ফাইন যে পার্টিকেল গুলা, সেগুলো সাধারণত কি বন্ডিং এ আসে না। এরপর সেলুলোজ থাকে, সিরিয়াল থাকে, অ্যাশ থাকে, অনেক কিছু থাকে আর কি। আবার কিছু কিছু থাকে একদম ফাইন পার্টিকেল যেগুলো কি পানির সাথে পানি তো দিতেই হয়, পানির উপরে ভেসে থাকে আর কি। কাজে জেনারেলি মেনলি বন্ড করে হচ্ছে কোনো অ্যাক্টিভ ক্লে, এটাই বেশি থাকে ক্লের মধ্যে, কিন্তু অন্যান্য কিছু এলিমেন্টও থাকে আর কি। তো তুমি যদি একদম এক্সেস বা ভালো বন্ড ইয়ে চাও, মানে কি বলে বন্ডিং চাও, তাহলে তোমার কি করতে হবে? তোমাকে চেষ্টা করতে হবে ক্লের মধ্যে যেন অ্যাক্টিভ ক্লে পরিমাণ বেশি থাকে সেটা চেষ্টা করতে হয় আর কি। অ্যাক্টিভ ক্লে কতটুকু আছে এটা ডিপেন্ড, একটা টেস্ট আছে, এটার নাম হচ্ছে এমবি টেস্ট, মিথাইল ব্লু টেস্ট। এটা কিভাবে কাজ করে আমি আসলে detail এখন এই মুহূর্তে যাই না, কিন্তু পরে বলতে পারবো। কিন্তু একটা একটা টেস্ট আছে যে এমবি টেস্ট, মিথাইল ব্লু টেস্ট, এর মাধ্যমে আসলে কি তোমার অ্যাক্টিভ ক্লে কতটুকু আছে সেটা বের করা যায়। তাহলে অ্যাক্টিভ ক্লে যদি বেশি থাকে তাহলে কি হবে? অবশ্যই কি হবে? স্ট্রেংথ বাড়বে। বন্ডিং ভালো হবে। হ্যাঁ, তোমাকে চেষ্টা করতে হবে। তুমি ধরো তুমি তুমি তোমাকে টেস্ট করলা, তোমাকে গ্রিন স্যান্ডি হলো, তুমি তো অনেকবার সেই মোডটা তুমি এটা ইউজ করবা। তুমি প্রথমে করলা, করে একটা স্ট্রেংথ পেলা, এখন তুমি দেখলে তোমার স্ট্রেংথ কম, তুমি কি করতে পারো? এরপর যখন আরেকবার যখন তুমি ওই স্যান্ডে মোড বাড়াবা, তোমার কি মিথাগ্লু টেস্ট করতে হবে এবং দেখতে হবে যে কতটুকু অ্যাক্টিভ ক্লে আছে। পরে কি করতে হবে? রেজিস্ট্যান্স বেশি হলে কি অ্যাক্টিভ ক্লে পরিমাণ বাড়াতে হবে। আচ্ছা, লস অন ইগনিশন কি, এটা কি পরিচিত? নো স্যার। এলওয়াই এই নো টার্মটা কি স্যার। পরিচিত? কি হবে? তুমি একটু চিন্তা করো, ইগনিশন মানে কি আগুন দেওয়া, তাহলে লস অন ইগনিশন মানে কি? ইগনিশন ইগনাইট করলে যারা লস হয়ে যাবে তাদের পরিমাণ কতটুকু আছে। তারপরে দেখো তোমার গ্যাস ফর্মিং যে ম্যাটেরিয়াল গুলো থাকবে সেগুলো কি অক্সিজেন দিলে কি হবে? যেমন কার্বন কি হবে? অক্সাইড, কার্বন বার্ন ডাইঅক্সাইড করবে, বা কার্বন চলে যাবে। অক্সাইড হয়ে বাইরে চলে অক্সাইড যাবে। হয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে এলওয়াই যদি বেশি হয় তাহলে কি হবে, আর কম হলে কি হবে? এলওয়াই বেশি হলে কি হবে? গ্যাস, এটা বেশি থাকলে গ্যাস ডিফেক্ট তৈরি হবে। হ্যাঁ, কারণ ইনিশিয়ালি গ্যাস থাকবে, এটা সলিড হওয়ার সময় বের হয়ে যাবে, তাহলে গ্যাস ডিফেক্ট, ইনহোল গ্যাস এসব বেশি হবে। জি স্যার। স্টিলের ক্ষেত্রে কি বলছে? স্টিল তো কি কার্বন, কার্বন আয়রনের একটা অ্যালয়। অনেক সময় কি হয় যদি এলওয়াই বেশি থাকে তাহলে দেখা যায় কি সারফেস থেকে কার্বন কি গ্যাস ফর্ম করে বের হয়ে চলে যায়, তাহলে কিন্তু স্টিলের মধ্যে দেখা যায় কি আস্তে আস্তে কাস্টিং এর কার্বনের পরিমাণ কমে যায়। মোল্ড হার্ডনেস কি হবে? মোল্ডের হার্ডনেস বেশি হলে কি হবে, কম হলে কি হবে? বলো দেখি। স্যার হার্ডনেস বেশি হইলে হার্ডনেস যদি মোটামুটি কম ভালো হয় হতো, তাহলে অনেক টানা বেশি সমস্যা হইলে হবে। কম করলে ভালো না, স্যার ভাঙা পেনিট্রেশন যাবে না। পসিবল। হ্যাঁ, কম হলে হার্ড যদি কম হয় তাহলে পেনিট্রেশন করবে, আর যদি হার্ডনেস বেশি হয়ে যায় তাহলে আবার কি হতে পারে? দেখা যায় ক্র্যাক হতে পরে পারে। আবার ভাঙতে পারবো ক্র্যাক না। হতে পারে, ব্রিটেল প্রপার্টি আসতে পারে। হ্যাঁ, এইসব হতে পারে আর কি। কাজে একটা অপটিমাম হার্ডনেস তোমার মোল্ডে রাখা প্রয়োজন আর কি। ভালো কোয়ালিটির কাস্টিং চাও তাহলে তোমার অবশ্যই অপটিমাম হার্ডনেস রাখতে হবে। আচ্ছা, গ্রেন কম্প্রেসিভ স্ট্রেন্থ এটা কি জরুরি বা এটা কিসের উপর ডিপেন্ড করে? বলো দেখি, মেনলি কিসের উপর ডিপেন্ড করবে? তোমার তো কালকে করলা না তোমার স্যার ক্লে ক্লে কতটুকু আছে কন্টেন্ট, এটার উপর। তারপর ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার এসবের উপর। কন্টেন্ট। হ্যাঁ, সবগুলোই আছে, তার মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট করবে আসলে কি ক্লে কন্টেন্ট, তো ক্লিয়ার ময়েশ্চার। আরো কিন্তু অনেক কিছু আছে সেগুলো এফেক্ট করে কম বেশি, এডিবও কিন্তু এফেক্ট করবে। অ্যাগ্রিগেট করবে। তো মুলিং, মুলিং মানে কি? মালিং বা মুলিং, আমি উচ্চারণ তো ভুলে গেছি। এটা অর্থ কি মুলিং বা মালিং? মুলিং এটা কি তোমাদের স্যার কালকে বলছে? তোমার যদি প্রিপারেশনের সময় এটা লাগে কি করে, ওই যে তুমি যে মিক্স করো না, যে মিক্সিং দিয়ে, তোমরা কি হাত দিয়ে, উনি কি হাত দিয়ে করছিল না কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে করছে? স্যার হাত দিয়ে করছিল। হ্যাঁ, তো মুলিং মানে হচ্ছে তোমার ওই যে কতটুকু তুমি এইভাবে মিক্স করলা আর কি। তো ডিগ্রি অফ মুলিং মানে তুমি কত বেশি মিক্স করলা। জেনারেলি কি হবে, মুলিং এর পরিমাণ বেশি হলে আসলে কি হওয়ার কথা? স্ট্রেন্থ বাড়ার কথা। বেশি করে ফেললে কি আবার হবে? ক্লে কন্টেন্ট বাড়লে তো কি জেনারেলি স্ট্রেন্থ বাড়ার কথা, তো যেটা দেখলাম আর কি। যে কম্প্যাটিবিলিটি রেঞ্জ এটা মানে কি বোঝাতে পারে?
কার সাথে কম্পেটিবিলিটি, কার স্যান্ডের সাথে, জেনারেলি কার ক্লের, ক্লে ক্লের যে কম্প্যাক্টেবল কিনা সেটা রেঞ্জটা। সেটা সেটা আর কি। তো এটা কম্পেটিবিলিটি বেশি হলে তো ক্রিস্টান বাড়ার কথা। জি তো স্যার। মার্চের অবশ্যই একটা এফেক্টিভ দেখলাই তো, যে ইনিশিয়ালি একটা পার্টিকুলার রেঞ্জ ভ্যালু পর্যন্ত মার্চের দিলে স্ট্রেংথ বাড়বে, তারপরে তো কমে যাওয়া শুরু হবে। ইয়েস স্যার। বেন্টোনাইট বলো, তিন ধরনের ক্লে দেখাইছিলাম না, বেন্টোনাইট ক্লে ছিল মাঝখানে একটা, এটা এটা কি মনে আছে? আমি তো ভুলে গেছি। স্যার এটা বাইন্ডার না বেন্টোটাইট? হ্যাঁ, এটা এক ধরনের অ্যাগ্রিগেট বাইন্ডার, ওই বাইন্ডার যে কি হিসেবে জানি কাজ করে। অ্যালুমিনিয়াম আর কি নাম জানি, সোডিয়াম আর কে, অ্যালুমিনিয়াম সোডিয়াম দা রিপ্লেস করবে, তাই না সিলিকাকে? জি স্যার। তাহলে বেন্টোনাইটের পরিমাণ বাড়লে আসলে কি জেনারেলি, বা বেন্টোনাইট ক্লের স্ট্রেংথ কি অন্য ক্লের থেকে বেশি? বাড়বে। পারবে। হ্যাঁ, এরকম আর কি। তাহলে তুমি বেন্টোনাইটের পরিমাণ কন্ট্রোল করতে পারো, তুমি সেটা দিয়ে যে তুমি কি স্ট্রেংথ কমাতে পারো, বাড়াতে পারো। অ্যাডিটিভ তো অবশ্যই একটা ফ্যাক্টর। ড্রাই স্ট্রেংথ আর গ্রিন স্ট্রেংথের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ইয়েস স্যার, গ্রিনটার সময় স্যার ময়েশ্চারের পরিমাণটা বেশি ময়েশ্চার থাকে, আর কন্টেন্ট বেশি ড্রাই থাকে, স্ট্রেন্থে ড্রাই কম থাকে। ময়েশ্চারটা কম হ্যাঁ, তো থাকে, কি মানে হিট করছিল করে তাহলে তোমাদের ময়েশ্চার কোনো সরায় হ্যাঁ, তারপর স্ট্রেন্থ নেওয়া হয়। ঠিক আছে, তাহলে তোমাদের কি করে দেখাইছিল ড্রাই, তুমি কি প্রথমে কিভাবে স্যার করছিল? আমরা গ্রিনটা করতে পারছি কিন্তু ড্রাইটা করতে পারিনি, ড্রাইটা পরের উইকে করতে বলছে স্যার, মানে এই ল্যাবটা 2 দিন ধরে করাবে তো। আচ্ছা, পরের দিন করবে, তাহলে মনে হয় জাস্ট এটাকে হিট করবে, হিট করে হয়তো স্ট্রেন্থ বাড়বে আর কি। আচ্ছা, এখন কি মনে হয় বলো স্যার দেখি। একটা কোশ্চেন আছে স্যার। হুম। স্যার কম্প্যাক্টেবিলিটি রেঞ্জটা যদি আর একবার বোঝানো যেত। ওটা মানে হচ্ছে তোমার তোমার ক্লের সাথে তোমার কি স্যান্ডেড কম্পাটেবল কিনা আর কি। কম্পাটেবিলিটি একদম কম হয়ে গেলেও সমস্যা, তাহলেও বন্ডিং ভালো হবে না, আবার বেশি হয়ে গেলেও খুব বেশি কম্পাটেবল হয়ে যাওয়া আবার খুব বেশি ভালো না আর কি। তো যার জন্য একটা রেঞ্জ বলা হবে, পরে দেখবো আর কি। তো যে কন্ট্রোল ভ্যালু বললাম না, সবগুলা প্রপার্টি একটা কন্ট্রোল ভ্যালু থাকবে আর কি, এই ওই রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করতে হয়। আচ্ছা, ড্রাই স্ট্রেন্থ কমলে বাড়লে কি কি কোনো এফেক্ট পড়বে প্রপার্টির উপরে কাস্টিং এর? তো স্ট্রেংথ কমলে যেমন পেনিট্রেশন হতে পারে, সমস্যা করতে পারে। হতে পারে, হতে পারে, কিন্তু আমি যদি এখন এখানে প্রথমে যেটা দেখানো হচ্ছে, দেখো যে বস্তু যদি বেশি ড্রাই হয়ে যায়, ড্রাই কনসিস্টেন্স যদি বেশি হয়, তাহলে হার্ড লাম্প তৈরি হয়ে যায়। মানে কি হার্ড লাম্প বলতে কি বোঝাচ্ছে? মানে বড় বড় টুকরা তৈরি হয়ে যাবে আর কি। জি স্যার। কারণ তুমি তো স্যান্ডবোর্ড তোমার অবশ্যই কি বারবার ইউজ করতে হবে। এখন তোমার যদি ড্রাই স্ট্রেন্থ খুব বেশি হয়ে যায়, তাহলে কি হবে? এই হার্ড হার্ড লাম্প। লাম্প তৈরি হবে, সেগুলো তখন তুমি যদি আবার যখন তুমি নতুন বোল্ট বানাবা, তখন সেগুলোকে তোমার কি করতে হবে আসলে, যেটা করতে হবে যাতে এগুলো চলে যায়, মানে তোমার কি করতে মিক্সিং মিক্সিং তো না, কি করতে হবে এটাকে আবার ড্যামিং ট্যামিং করে, বা আবার তোমার কি করতে ভেঙে ফেলতে হবে, তার ওই পরের রিক্লেমেশন কাজটা একটু বেশি করতে হবে আর কি। বেশি কষ্ট। কষ্ট বেশি হবে। আচ্ছা, মাস্টার বাড়লে তাহলে কি হবে? ডায়াস্টেন্স কিন্তু বাড়বে। তোমার গ্রিন গ্রিন স্যান্ডে কি, সরি, গ্রিন গ্রিন স্ট্রেন্থে কি একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে স্ট্রেন্থ ম্যাক্সিমাম, তারপরে কমে যায়। ড্রাই স্ট্রেন্থে তখন ড্রাই স্ট্রেন্থে কি আছে, যত বেশি ময়েশ্চার থাকবে, তুমি হিট করলে কি হবে, ময়েশ্চার চলে যাবে, আর কি আস্তে আস্তে স্ট্রেন্থ বাড়তে থাকবে। ইয়েস স্যার। পারমিয়াবিলিটি তো একটু আগে বললাম যে তোমার, আচ্ছা পারমিয়াবিলিটি বলছি, তারপরে আবার বলি পারমিয়াবিলিটি এফেক্ট কি, বেশি পারমিয়াবল হলে কি হবে, কম হলে কি হবে? তো পারমিবিলিটি বেশি হলে তো আমার মানে পোরাসের সংখ্যা বেশি, তো এটা রেজিস্ট্যান্টটা কম অবশ্যই। হবে না? হ্যাঁ, হ্যাঁ, পারমিয়াবিলিটি বেশি হলে পেনিট্রেশন কম হবে, কম হলে তো কম হলে এটা ভালো প্রপার্টি দেখাবে, যেহেতু তোমার পেনিট্রেশন স্যার কম কম আছে। হলে গ্যাস গুলো বেরোতে পারবেন। পারবেন, পারমিয়াবিলিটি কম হলে পারবে। স্যার পারমিট বেশি হলে তো গ্যাস ডিফেক্ট বেড়ে যেতে পারবে, মানে হ্যাঁ, কিন্তু তোমার তোমার সেক্ষেত্রে আমার গ্যাস ডিফেক্ট হয়ে যাবে, তোমার মানে গ্যাস হচ্ছে যদি যে, বের হয়ে যায়। ঠিক আছে, তোমার ডেনসিটি এফেক্ট কি হবে, পারমিয়াবিলিটি এফেক্ট ডেনসিটির উপরে? তো পারমিটিভ বাড়লে ডেন্সিটি কমবে। পারমিয়াবিলিটি বাড়লে ডেনসিটি কমবে। এসিডিও বাড়বে স্যার। হ্যাঁ, বলো, তাহলে দুজন দুই কথা বললাম, তাহলে কেন স্যার কারণ পারমিয়াবিলিটি গ্যাস তোমার? গুলো যদি বের হয়ে যায় তাহলে ভিতরে ফাঁকা জায়গা কম থাকবে, সো ওটা কম্প্যাক্ট হবে বেশি, তাহলে ডেন্সিটি বাড়বে। তুমি তোমার সলিড হয়ে গেল, সলিড হয়ে যাওয়ার পর তোমার পোরোসিটি, হ্যাঁ পোরোসিটি যদি বের হতে পারে তাহলে পোরোসিটি বাড়বে। এখন তোমার যদি পারমিয়াবিলিটি কম হয় তাহলে তো বের হতে পারবে না, তখন কি হবে? পারমিবিলিটি কম মানে তো প্যাকিংটা তো অনেক টাইটার, মানে স্ট্রংলি, তো ওটা তো ডেন্সিটি বাড়ার কথা না, মানে যদি পারমিবিলিটি কম হয়। হ্যাঁ, এখানে তাই লেখা আছে, আমি তো তাই মনে করছি আর কি। পারমিয়াবিলিটি যখন কি, তুই কি বলে বেশি হলে, কম হলে প্যাকিং বেশি হবে?
পার্মিয়েবল বেশি যদি হয় তাহলে কি হবে, সে তো একটা একটা সমস্যা হবে কি তোমার, ওই যে কি জানি কি বলে এটাকে, যে মনে থাকে না, লিকেজ বেশি হবে, এটার নাম কি, পেনিট্রেশন বেশি হবে যদি পার্মিয়েবল বেশি হয়, তাই না? ওটা থাকবে পার্মিয়েবল বেশি হয় মানে কি আসলে কি, পোরোসিটি বেশি না কম? বেশি না? বেশি হলে কি তোমার ইয়ে হবে, কি নাম জানি, মেটাল মেটাল লিকিং বেশি হবে না? তাহলে তাহলে আগে ওই পয়েন্টে আবার আসো, স্ট্রেন কি ডেন্সিটি আসলে এফেক্ট তাহলে কি হচ্ছে, পার্মিয়েবল বেশি হলে ডেন্সিটি বেশি হবে না কম হলে? চিন্তা করে বলো দেখি কি আসলে কি মনে হচ্ছে। পার্মিয়েবল যদি না হয় তাহলে কি সে মুভ করতে পারবে পার্টিকেল গুলা? মানে কয়টা এফেক্ট হতে পারে, একটা হতে পারে যদি পার্মিয়েবল না হয় তাহলে কি তোমার মুভমেন্ট কমবে না বাড়বে? মুভমেন্ট কমবে। কমবে। তো মুভমেন্ট কমলে একদিকে তো তোমার কি হবে, প্রবাবিলিটি কমে যাবে স্যার তোমার। এটা তো মনে হচ্ছে পারমিবিলিটি এটা বেড়ে কি গেলে পার্মিয়েবিলিটি ডেন্সিটিটা বলতে আমার কি কমবে বোঝায়? মনে হচ্ছে স্যার। হ্যাঁ, পার্মিয়েবিলিটি বলতে আসলে কি শুধু গ্যাসের পার্মিয়েবিলিটি নাকি তোমার পার্টিকেল গুলোর পার্মিয়েবিলিটি, সেটা বলো আগে। স্যার আমি বলতে চাচ্ছিলাম পারমিবিলিটি বাড়া মানে স্যার ওখানে বা ডিফেক্ট বা পোর্স এগুলো বেশি থাকে না, সেক্ষেত্রে তো ডেন্সিটি কমার ডেন্সিটি কথা। ডেন্সিটি কম হওয়ার কথা, ঠিক আছে, এটাই আর কি তোমার, এটা কিন্তু পার্মিয়েবিলিটি মানে কিন্তু তোমার তোমার যে তোমার এক্সট্রা যে পার্টিকেল গুলো, স্যান্ড পার্টিকেল, গ্রেন পার্টিকেল, এগুলো পার্মিয়েবিলিটি কিন্তু না। এটা বলতে জেনারেলি বোঝা হচ্ছে তোমার যদি যে গ্যাসেস টেসেস এলিমেন্ট যেগুলো থাকবে সেগুলো বের হতে পারবে কিনা বা আসতে পারবে কিনা। স্যার এখানেও মনে হয় তাই লিখে আছে যে ডিক্রিজিং পারমিবিলিটি ইন্ডিকেটস হ্যাঁ, লাইটের। তারা তারা বেশি বেশি আসতে পারবে না, বেশি ঢুকতে পারবে না, তাহলে কি, সরি, তোমার ডেন্সিটি বাড়বে। আর বেশি হয়ে গেলে তোমার কি হবে, স্লো হল, পিন হল, এগুলো বেশি বাড়বে। আচ্ছা, এগুলো একটু ক্লিয়ার না, স্ক্যান করে দেওয়া আছে, তুমি কি বোঝা যাচ্ছে কিছু? গ্রেন সাইজ ছোট হলে পার্মিবিলিটি কমবে না বাড়বে? কমবে, খুবই স্বাভাবিক, কারণ ফাইনাল হলে কি হবে, ছোট ছোট পার্টিকেল গুলা বড় বড় পার্টিকেল মাঝখানে থেকে ঢুকে যাবে, ইয়েস স্যার। পার্মিবিলিটি কমবে। তো ডান দিকের উপরটা কি কি দেখাচ্ছে? পার্মিয়াবিলিটি ভার্সেস অ্যামাউন্ট অফ বাইন্ডার। এখানে এক্স অ্যাক্সিসে কি লেখা আছে, বেন্টোনাইট, এটা কি কি পড়তে পারছো, এখানে কি দেখাচ্ছে? আর নিচে এগুলাতে কি ময়েশ্চার, ময়েশ্চারের স্যার সাথে, বেন্টোনাইট হতে পারে। হ্যাঁ, তো বেন্টোনাইট বাড়লে পার্মিবিলিটি কমবে, কারণ কি বন্ডিং বেশি হবে, পার্মিবিলিটি কমে যাবে। আচ্ছা, এখানে নিচের বাম দিকেরটায় তো স্যার ময়েশ্চার, ময়েশ্চার। হ্যাঁ ময়েশ্চার, তাহলে কি ময়েশ্চার, তুমি ওই যে বললাম ময়েশ্চার বাড়লে বাড়লে পার্মিবিলিটি আস্তে আস্তে কমবে, কিন্তু পরে আবার কেন কমে যাচ্ছে তাহলে? আর এটা এখানে কি দেখাচ্ছে, উপর দিকে গেলে কোর্স, নিচের দিকে আসলে ফাইন, খুবই স্বাভাবিক, ফাইন হলে তো কি হবে, পার্মিবিলিটি কমবে। আচ্ছা, এখন এই পয়েন্ট, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে কি, রাউন্ডেড আর অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার বেশি হলে কি পার্মিবিলিটি অবশ্যই বেশি, তো সেখানে কি হোল বেশি থাকবে। এখন এই পয়েন্টের পরে এখানে তো কমছে, ঠিক আছে, তোমার ময়েশ্চার কমাই দিলা, পার্মিবিলিটি বাড়লো, এই তোমার ময়েশ্চার বাড়াইলা, পার্মিবিলিটি বাড়লো, কারণ কি ময়েশ্চার গুলো উড়ে চলে গেল, পরে কেন কমছে এই আর পয়েন্ট? অক্সাইড থাকলে যে ডিফেক্ট ফর্ম করবে সে কারণে। হ্যাঁ, অক্সাইড যদি গ্যাস থাকে। একটা কারণটা সেটাই আর কি, হ্যাঁ, ময়েশ্চার বাড়লে তোমার ওই যে কি বলে অক্সিডেশন কন্ডিশন হয়ে যায়, অক্সাইড ফর্ম করে যায়, তখন তো পার্মিবিলিটি আস্তে আস্তে কমে। তো সারফেস স্টেবিলিটি ইন্ডেক্স মানে কি, তোমার সারফেসটা স্টেবল কিনা, স্টেবল হলে অবশ্যই কি বন্ডিং ভালো হবে, কি স্ট্রেংথ বাড়বে। আর ফ্লোয়েবিলিটি তো বললামই, ফ্লোয়েবিলিটি বাড়লে কি হবে, কম্প্যাক্টনেস বাড়বে, তাহলে কি হার্ডনেস, প্যাকিং বাড়বে, ডেন্সিটি বাড়বে, স্ট্রেংথ তো কি হবে, বাড়বে। বাড়বে। আর ময়েশ্চার এফেক্ট আগেই বলে আসলাম আর কি। আচ্ছা, এখন ওই যে বললাম না যে তুমি ভ্যালু টেস্ট করবা, তোমার তো কি হবে, কিছু প্রপার্টি পাবা, কিন্তু কি আসলে দেখা যাবে যতই তুমি কন্ট্রোল করো না কেন, মানে যতই তুমি প্যারামিটার ভ্যালু কন্ট্রোল করো, তোমার কি হবে, একটু কম বেশি ভ্যালু পাওয়াই যাবে। যার জন্য কি বলে, একটা পার্টিকুলার রেঞ্জ বলে বলা থাকে আর কি, যে এই রেঞ্জের মধ্যে থাকলে ভালো আর কি। এখন দেখো তোমার কয়েকটা ভিন্ন ধরনের কাস্টিং এর জন্য, স্টিলের জন্য, কাস্টারের জন্য, কপারের জন্য, অ্যালুমিনিয়াম, এদের কার জন্য কোন প্যারামিটার কত থাকলে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেগুলো একটু আইডিয়া দেওয়া হচ্ছে আর কি। স্টিলের জন্য কোনটা কি থাকা দরকার, কাস্টমারের জন্য কোনটা কি থাকা দরকার, এগুলো কিন্তু মুখস্থ করা তো আসলে সম্ভব না, কাছে একটু দেখে রাখবো আর কি।
যদি এই ভ্যালু গুলো লাগে কোনো জায়গায় পরীক্ষা, তাহলে কিন্তু এই চারটা দেওয়া থাকবে। স্যার ওই যে কোন প্রপার্টি বাড়লে কি হয় কমলে কি হয় শেষে যে দেওয়া আছে ওটা কি সব মুখস্থ করতে হবে? কোথায়? এখানে? এই স্লাইডে? এই স্লাইডটার কথা বলুন, ইয়েস আগেরটা। স্যার। এটা একদম ডাইরেক্টলি তুমি পারবা না, কিন্তু তুমি দেখবা যে তোমার এই যে একটু একটু এমনি মনে চলে আসবে আর কি। মানে ময়েশ্চার বেশি হলে কি হবে, এগুলো তো আলোচনা একটু করলাম অলরেডি, করে ফেলতেছি ফেলতেছি তো। ময়েশ্চার বাড়লে কি হবে, কমলে কি হবে, পার্মানেন্টলি বেশি থাকলে কি হতে পারে, কম থাকলে কি হতে পারে, এগুলো একটু পড়তে পড়তে দেখবে যে মনে চলে আসবে। স্ট্রেন্থ বেশি থাকলে তোমার কি সমস্যা হবে, হাই থাকলে কি সমস্যা হবে, জাস্ট এগুলো আর কি। আর এগুলো দেখবে কি তুমি যখন একটু পড়তে পড়তে থাকবে, আর একটু পরের দিকে একটু বেশি পড়বে, এগুলো এমনি মনে চলে আসবে আর কি। মুখস্থ স্যার একটা কোয়েশ্চেন ছিল আর কি। হ্যাঁ। স্যার ওই আগের স্লাইডে পারমেবিলিটির সাথে যে গ্রেইন সাইজের রিলেশনটা দেখছিলাম, এটা একটু যদি এক্সপ্লেন করতেন। আমার মনে তোমার হচ্ছিল গ্রেন স্যার। সাইজ হলে তো ফাইন গ্রেন হলে কি তোমার, তুমি ফাইন ফাইন পার্টিকেল, তোমার ফাইন পার্টিকেল গুলো কি হয়, কাছাকাছি আসার সুযোগ বেশি থাকে না? জি স্যার, সেক্ষেত্রে এই যে তাই তো এদিকে। হোল হোল বেশি থাকবে, তো পারমিয়েবল তো এমনিই হবে। তোমার তোমার স্যান্ডে বা তোমার যেই পার্টিকেল গুলো এখানে আছে, সেগুলো এক ক্ষেত্রে বেশি কোর্স, এক ক্ষেত্রে ফাইন। কোর্স যেমন বড় বড় দানা, মাঝখানে মাঝখানে দুইটা দুইটা কোর্স পার্টিকেলের মাঝখানে ফ্রি স্পেস বেশি না? জি স্যার। ফ্রি স্পেস বেশি হলে কি অবশ্যই কি তোমার এখানে তো পারমিয়েবিলিটি এমনি বেড়ে গেল না, এখানে তো গ্যাস বা অন্য এলিমেন্ট সহজেই move করতে পারবে। ইয়েস স্যার। আর অ্যাঙ্গুলার হলে রাউন্ডে, এটা বুঝতে পারছো যে অ্যাঙ্গুলার রাউন্ডের মধ্যে কেন এরকম? অ্যাঙ্গুলার হলে কি হবে, ফ্লোবিলিটি বাড়বে, কাছাকাছি চলে আসার সম্ভাবনা বাড়বে, পোরোসিটি কমে যাবে, পারমিবিলিটি কি হবে, কমবে। রেগুলার হলে ইরেগুলার শেপ কি হবে, পার্টিকেলের মাঝখানে মাঝখানে ফ্রি স্পেস বেশি থাকবে, পারমিবিলিটি বাড়বে। আচ্ছা তোমাদের তোমাদের কোন স্যার কি তোমাদের সিটি কবে দিবা, মানে আমার সিটি কবে দেওয়ার কি, সর্দি স্যার তাহলে স্যার কি বলে নিবে? বুধবারে স্যার অনলাইনে কি সিটি দেওয়া যায় স্যার? অফলাইনে দেওয়া বুধবারে যাবে না, অনলাইনে দেওয়া যাবে না, না না, সিটি অনলাইনে দেওয়া যাবে না, সিটি অবশ্যই অফলাইনে দিতে মানে হবে। স্যার শনিবার আর মঙ্গলবার হচ্ছে আমাদের অফলাইন। তো তো হচ্ছে শনিবার মঙ্গলবার অলরেডি আমাদের 8টা থেকে 5টার মধ্যে ল্যাব আর কি। তো স্যার সব স্যাররাই সব মানে দিনে কি ল্যাব থাকে নাকি তোমাদের, সব দিনে কিভাবে ল্যাব থাকে? হ্যাঁ স্যার, আমাদের রবিবারে একটা ল্যাব ছিল, ওটা হচ্ছে শনিবারে শিফট হয়েছে। তো স্যার শনিবার মঙ্গলবার হচ্ছে 8টা থেকে 5টার মধ্যে পুরো বুকটা আর কি। তো দুই স্যার সপ্তাহ 2 সপ্তাহে? হ্যাঁ স্যার, মানে আচ্ছা তো অনলাইনে হচ্ছে দেওয়া যাবে না, শুনে শুনে, প্রথম কথা হচ্ছে অনলাইনে দেওয়া যাবে না, ঠিক আছে? সিটি অনলাইনে দেওয়া যাবে না। এখন তোমার যদি সেরকমই হয়, তাহলে দিদি স্যার সব চাপ পড়ে যাচ্ছে আমাদের আর কি। মানে 3টা সিটি, তো শনিবারে দেখা যাচ্ছে 2টা সিটি, মঙ্গলবারে একটা সিটি, এরকম আর কি। মানে খুব প্রেশার হয়ে যাচ্ছে আর কি। প্রেশার তো হবে, তুমি সেভাবে এখন দেখো, তোমার সাবজেক্ট এবার 5টা। হ্যাঁ জি স্যার। তো কোন কবে কবে সিটি দিয়েছো, সিটি নিয়েছো কবে কবে? শনিবারে অলরেডি 2টা সিটি পড়ে গেছে আর কি। হ্যাঁ মঙ্গলবারে? মঙ্গলবারে এখনো এখনো হচ্ছে দেওয়া হয়নি। হ্যাঁ তাহলে তুমি এখন এই মঙ্গলবারে, পরে মঙ্গলবারে, মানে হচ্ছে পরের মঙ্গলবারে স্যার, পরের মঙ্গলবারে এখনো হচ্ছে শিডিউল হয়নি। পরের থার্ড উইক শনিবারে হয়ে 2টা গেল, হ্যাঁ সিটি। তাহলে হয়নি, তাহলে তো আমারটা যে কোনো একদিন তাহলে ফিক্স করো, তোমার কবে দিবা, শনিবার দিবা না মঙ্গলবার দিবা? শনিবার স্যার পসিবল না, মঙ্গলবারে দিতে পারি আমরা, সামনের মঙ্গলবারে। হ্যাঁ, জি সেটা স্যার, করো তাহলে। মঙ্গলবার তাহলে দিই। বলো তুমি ক্লাস টাইমে মানে কখন যদি আমাকে পরে জানাও, তাহলে তো এখন তো জানাতে হবে না, তুমি শনিবারে, এর পরে শনিবারে জানালেও হবে। আচ্ছা স্যার, তাহলে স্যার হচ্ছে সিলেবাস কত দূর থাকবে? সিলেবাস এখন তুমি সামনের সপ্তাহে হলে তো তা না, তোমাকে অবশ্যই এই সপ্তাহের মধ্যে তো শেষ করতে হবে। আমি যদি শনিবার যেটা পড়াবো সেটা তো মঙ্গলবারে পারবা দিতে? স্যার ওটা বেশি হয়ে না যাবে তো, স্যার, অনেক বেশি হয়ে পড়া যাচ্ছে বেশি স্যার। হয়ে যায় স্যার। স্যার বেশি আজকে হয়ে পর্যন্ত থাক, আজকে পর্যন্ত নাকি? তাহলে কয়টা লেকচার হলো, 5টা না 4টা? ছয়টা স্যার দেখেছেন লেকচার তো স্যার অনেক এখানে। বড় স্যার। 6টা, এর আছে কত নম্বর, 6 নম্বর তো না, শুরু হয়েছে 3 থেকে না? স্যার লেকচারের সাইজ বিশাল গুলো বিশাল অনেক লেকচার বড় বড় এগুলো। স্যার। জি স্যার, স্যার একটু অনেক লেখা স্যার স্লাইডে অনেক। তা তো থাকবেই এখন, তাই না? তোমার 4টা লেকচার হচ্ছে মাত্র। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে তুমি কি নাম জানি, আমি তো জানতাম না, তো আমি ফোরগ্রেড কোর্স আমি প্রথম নিচ্ছি, মানে আমিও 3টা সিটি নেবো, স্যারও 3টা সিটি নেবে, বুঝছো? তো আমার 3টার মধ্যে 2টা কাউন্ট হবে, স্যারের 3টার মধ্যে 2টা কাউন্ট হবে, এরকম হবে আর কি, বুঝলা? জি স্যার। আমি 3টা নিবো, 2টা কাউন্ট করবো, বেস্ট বেস্ট 2টা, স্যারও তোমাদের 3টা নিবে, স্যারও বেস্ট 2টা কাউন্ট করবে আর কি, 4টা কাউন্ট হবে মোট। জি স্যার। ঠিক আছে, এই প্রথমটা সহজ হবে তাহলে আজকে পর্যন্ত। হ্যাঁ আজকে পর্যন্ত যে কটা লেকচার হলো এগুলোর উপরে মঙ্গলবারে হবে, আর সময়টা তাহলে তোমাদের শেয়ার পরে আমাকে বা তোমাদেরকে জানাই দিতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। একটু 1 মিনিট ওয়েট করো।
রেকর্ডিং গুলো আমার কাছে আছে, তোমার যদি কখনো চাও, যদি লাগে প্রয়োজন মনে করো, তো পরে আমি দিতে পারবো আর কি, বুঝলা? তুমি রেকর্ড করে রাখতেছি, যদি দরকার হয়, দরকার না হলে তো নাই, দরকার হলে আমার কাছ থেকে নিতে পারবা পরে। আচ্ছা, একটু রোল কল করছি, রেসপন্স করবা সবাই। রোল 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, রোল 4 নাই, নো স্যার। রোল 5, প্রেজেন্ট স্যার। 6, Yes, sir. 7, Yes, sir. 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, রোল 14 নাই, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 18, 19, Yes, sir. দুজন বললেন, একজন বললা, কত Yes, sir. কত, তুমি কত? স্যার আমি রোল 19 স্যার। হ্যাঁ, রোল 18 কি আছো? 18 কি আছো? নাই। 21, আচ্ছা স্যার 21 স্যার। 22, ইয়েস স্যার।